নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ সংসার সাগর ঘোরে তক্তুম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নস। সংসার দুঃখ থেকে মুক্তির জন্য ডেলি গীতা পড়ুন। আজকে চতুর্দশ শ্লোক। ন মাম কর্মাণি লিম্পন্তে ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্মভিনা স বদ্ধতে। ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্মভিনা স বদ্ধতে। অনুবাদ: কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এর আগের শ্লোকে ভগবান বলেছেন যে গুণ কর্ম অনুসারে চারটা বর্ণ সৃষ্টি করেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আজকের শ্লোকে বলছেন আমি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি, কিন্তু আমি কিন্তু ওই নিয়মের মধ্যে নই, আমি ক্ষত্রিয় কি আমি বৈশ্য না। আমি কোনো কর্মের বাধ্যতা নই। সেজন্য ভগবানকে নির্ণয় করা যায় না। তো তিনি কি নন্দন পুত্র হলে তিনি বৈশ্য পুত্র, বসুদেব পুত্র হলে ক্ষত্রিয় পুত্র। তিনি কি তিনি বৈশ্য না ক্ষত্রিয়? যখন বৃন্দাবনে ছিলেন বৈশ্যের মতো কাজ করেছেন, গোচারণ লীলা আদি করেছেন। আর যখন দ্বারকায় গেছেন ক্ষত্রিয়ের মতো তিনি যুদ্ধ করেছেন পঞ্চপাণ্ডবদের পক্ষে থেকে। তো এখানে সেই কথাই বলা আছে, যদি এর আগের শ্লোকে বলা আছে জন্ম কর্ম জানলেই আমার মুক্তি হবে। আজকে বলছেন যে আমার এই কর্ম প্রচেষ্টা, আমার লীলা ভালো করে জানলে তুমি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হবে। অর্থাৎ ভগবানের জন্ম ভালো করে জানলে আমার আর কষ্ট করে মাতৃ গর্ভে জন্ম হবে না। ভগবানের কর্ম, ভগবানের লীলা ভালো করে উপলব্ধি করলে আমাকে আর কর্মফলের বন্ধনে আবদ্ধ হতে হবে না। সাগরম ঘোরম তক্তুম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নস। সংসার দুঃখ সমুদ্র থেকে মুক্তি প্রাপ্তির হেতু গীতা পাঠ করুন। আজকে একাদশ শ্লোক। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষা পার্থ সর্বশঃ। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষা পার্থ সর্বশঃ। অনুবাদ: যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। ভগবান এই জ্ঞান যোগে সেই 9 শ্লোক থেকে বলেছেন যে কেবল আমার জন্ম কর্ম জানলেই তুমি উদ্ধার পাবে। কালকের শ্লোকে বললেন এই জন্মকর্ম যে দিব্য, এটা জেনে অনেকেই জ্ঞানী ঋষি যোগী মুনি তারা উদ্ধার পেয়েছে। কেউ বলতে পারে আমি তো জানি ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, তো আমি কেন মুক্তি পাচ্ছি না? তখন ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে, তুমি যতটুকু আমাকে আমার প্রতি আত্মসমর্পণ করবে ততটুকুই তুমি আমার কাছ থেকে পাবে। কিন্তু যে যথা তাম তথা, দেখেন শ্লোকে প্রথম লাইনে যে যথা তাম তথা। আমার ভগবানের প্রতি বিশ্বাস যতটা, কালকে আপনার কাহিনী শুনেছেন ভাগবতম ক্লাসে উদয়নাচার্য, যতটুকু বিশ্বাস। আমাদের বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি মানি না, মানব না, আমি এটা মানতে পারলাম না। ভগবত বাক্য, ভগবানের উপদেশের প্রতি যার যতটা শ্রদ্ধা তার সিদ্ধিলাভ ততটাই। যে যতটা শ্রদ্ধা জ্ঞাপন করে, যার শ্রদ্ধা যতটা দৃঢ়
সিদ্ধি লাভও তত তাড়াতাড়ি হবে। সংস্কৃতে বলে যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। তাই ভগবান বলছেন তুমি যতটাই আমার কথার উপর বিশ্বাস করবে, যতটাই আমাকে বিশ্বাস করবে, যতটাই আমাকে আত্মসমর্পণ করবে, যতটাই তুমি ভক্তি করবে, আমি ততটুকুই তোমাকে প্রতিদান দেব, তার বেশি তুমি পাবে না। সংসার সাগর ঘোরে তক্তম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নাশ। সুখের সাগরে ভাসতে গেলে প্রতিদিন গীতা পড়ুন। চাতুর্বর্ণম ময়া সৃষ্ট্যম গুণ কর্ম বিভাগসহ তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তারমব্যয়ম। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি সেই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলে জানবে। এই সমাজকে ভালো করে পরিচালনা করার জন্য 4টি বর্ণ তিনি সৃষ্টি করেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু গুণ ও কর্ম অনুসারে। যেরকম একটা শরীর, ভগবানের শরীর, মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, উদর থেকে বৈশ্যের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, চরণ থেকে শূদ্রের সৃষ্টি। ঠিক এই সমাজটাও ভগবানের পূর্ণ শরীর। এতে 4 আশ্রম থাকতেই হবে, 4 বর্ণ থাকতেই হবে। এতে ব্রাহ্মণ থাকতে হবে, উন্নত বুদ্ধিমত্তা, যেরকম চাণক্য পণ্ডিত ছিলেন, রাজাকে বুদ্ধি দিতেন। তার ক্ষত্রিয় মানে রাজধর্ম, যারা দেশ পরিচালনা করছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। বৈশ্য ব্যবসায়ী সম্প্রদায় থাকবে, আর লেবার সম্প্রদায় মানে চাকরি পাওয়ার জন্য যারা ছুটে তারা লেবার। বর্তমান বেশিরভাগ শূদ্র সম্প্রদায়, চাকরি চাকরি চাকরি। কিন্তু 4টা আশ্রম থাকতে, বুদ্ধি শ্রেণী, বুদ্ধিমান শ্রেণী, তারপরে ক্ষত্রিয় শ্রেণী, তারপরে ব্যবসাদার এবং লেবার। ভগবান বলছে এটা আমি সৃষ্টি করেছি গুণ আর কর্ম, জন্মগত নয়। তার কর্ম এবং গুণের বিকার দেখে তাকে ব্রাহ্মণ বলা হবে। যদি ব্রহ্ম বা ভগবানকে পূজা করে তে ব্রাহ্মণ, যদি ক্ষত বা আঘাত থেকে রক্ষা করতে পারে তবে ক্ষত্রিয়, যে ব্যবসা করে মুনাফা দিতে পারে, আর যারা চাকরি করে তারা শূদ্র। এটা গুণ কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী নয়। সংসার সাগরম ঘোরে তক্তম ইচ্ছামি যো নর। সংসার সাগর থেকে উদ্ধার পেতে চাইলে গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নাশ। গীতারূপ নৌকাতে আরোহণ করো। আজকে 10ম শ্লোক। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদভাব মাগতা। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদভাব মাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। গতকালকের শ্লোকে বলা হয়েছিল 2টো জিনিস জানলেই আপনি জীবন মৃত্যু চক্র থেকে মুক্ত। কি না, ভগবানের জন্ম আর কর্ম হচ্ছে দিব্য। আমাদের মতো জন্ম কর্ম নয় ভগবানের। ভগবানের জন্মটাও নিত্য, এবং কর্ম তার অপ্রাকৃত লীলা আমাদের কর্মের মতো নয়। ভগবানের জন্ম সম্বন্ধে জানলে আমাকে আর কষ্ট করে মাতৃক গর্ভে জন্মগ্রহণ করতে হবে না। ভগবানের কর্ম সম্বন্ধে যদি জানতে পারি, আমরা আমাদের জীবনের কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। সেটাই আজকের শ্লোকে বলছেন। এভাবেই বহু বহু জ্ঞান তপস্যা, বড় বড় জ্ঞানী তপস্বী এই ভগবানের জন্ম কর্মকে জেনে উদ্ধার পেয়েছে। তো তুমিও আমার জন্ম কর্মকে নিত্য বলে জেনে উপলব্ধি করে এবং গুরুর কাছ থেকে এই জ্ঞান গ্রহণ করে তুমিও দিব্য জগতের সন্ধানে এগিয়ে চলো। আর সাগরম ঘোরম
তক্তম ইচ্ছামি যো নর গীতা নাবম সমাসাদ্য পারম জাতি সুখে নাস। এই ঘোর সংসার সাগর থেকে মুক্ত হওয়ার জন্য ডেলি গীতা পড়ুন। আজকের নবম শ্লোক। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তো ভগবান এই অধ্যায়ে জ্ঞান যোগের মূল পর্যায়ে পৌঁছে গেছেন। ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন না। ভগবানের কার্যকলাপ আমাদের মতো নয়। সেটা কেউ যদি উপলব্ধি করতে পারেন, তার বৈদিক শাস্ত্রের সব জানা হয়ে যায়। সেজন্য ভগবান এখানে বলছেন যে অর্জুন আগে থেকে যে প্রশ্ন করে এসেছেন, আমার তোমার এখন জন্ম হলো, তুমি সূর্যদেবকে জ্ঞান কি করে দিলে? ভগবান উত্তর দিয়েছেন, আমার তোমার অনেকবার জন্ম হয়েছে। তখন অর্জুন, তোমার বারে বারে জন্ম হয় নাকি? না, আমি অজ কিন্তু অবতরণ করি। এই যে ভগবানের অপ্রাকৃত জ্ঞান, ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেন না। আমাদের মতো তার কার্যকলাপ জড়জাগতিক নয়। তার জন্ম, তার কার্যকলাপ সব কিছু যে দিব্য, এই ভাবটা উপলব্ধি করলেই আমার মনুষ্য জন্ম সার্থক। আমি এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে পৌঁছে যাব। ভারতামৃত সর্বস্যম বিষ্ণু ভক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। নিয়মিত গীতা পড়ুন, সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ভগবত সান্নিধ্য লাভ হবে। আজকের আলোচনা অষ্টম শ্লোক। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গতকালকের শ্লোকে ভগবান বলছেন, আমি যুগে যুগে এই জগতে আবির্ভূত হই। আজকে বলছেন, আমি এই জগতে আবির্ভূত হয়ে কি কাজ করি? তিনটে কাজ। প্রথম কাজ হচ্ছে সাধু বা ভক্তদের আনন্দ প্রদান করা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অসুর বিনাশ, যারা ভক্তের বিরোধিতা করে। আর তৃতীয় কাজ হচ্ছে ধর্ম সংস্থাপন। তো ভগবান তিনটে কাজের জন্য এই জগতে আবির্ভূত হন। তিনি প্রথম কাজটা বেছে নিয়েছেন ভক্তদেরকে আনন্দ দেওয়া। অসুর বিনাশ, ধর্ম সংস্থাপন এগুলো সেকেন্ডারি কাজ। প্রাইমারি ডিউটি ভগবানের ভক্তদেরকে রক্ষা করা। ইংরেজিতে একটা কথা আছে, ভগবান বলছেন, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও, আমি তোমার যত্ন নেব। তাই ভগবান বলছেন, আমার সমস্ত কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে ভক্তদেরকে রক্ষা করা, ভক্তদেরকে আনন্দ দেওয়া, ভক্তদের সর্বতোভাবে ভক্তের সুরক্ষা বিধান করা। প্রত্যেক ভক্ত এই কথাতে সম্পূর্ণ বিশ্বাস হয়ে ভগবানের প্রতি ভক্তি যাজন করা। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ব্যাপারে ভগবান সবসময় আমাদের রক্ষা করেন। আর এটাই হচ্ছে ভগবানের প্রথম কাজ। এটা ভগবান নিজে বলেছেন গীতায়। দেবকী নন্দনা কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি।
দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠেই সন্তুষ্ট হন। আপনারা ধন্যাতি ধন্য, প্রতিদিন গীতা পাঠ করছেন, শুনছেন, ভগবান আপনাদের উপরে খুবই সন্তুষ্ট। তো আজকের শ্লোক, সপ্তম শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। সবাই আমরা বলি আজকে রথযাত্রার দিন, সবাই বলবেন আমার সঙ্গে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। অনুবাদ: হে ভারত, ধর্মের যখন অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ভগবান বলছেন এইভাবে আমি অবতীর্ণ হই যুগে যুগে। গতকালকের ক্লাসে আপনারা শুনলেন, ভগবান বলছেন ভক্তদের প্রতি করুণা করে আমি উপর থেকে নেমে আসি। অবতরণ মানে উপর থেকে যখন নামেন, বলে না বিমান অবতরণ করেছে, মানে উপর থেকে নামেন। ভগবান জন্মগ্রহণ করেন না। তখন অর্জুন জিজ্ঞাসা করছেন, তাহলে কখন আসো, ভক্তের প্রতি তোমার করুণা কখন হয়? তখন বলছেন যদা যদা হি ধর্মস্য, যখন ধর্মের উপরে আঘাত আসে, ধর্মের গ্লানি হয়, আমার ভক্তের উপরে অত্যাচার হয়, তখন আমি চলে আসি। তখন আর আমি নিজেকে ঠিক রাখতে পারি না। যেরকম বাবা মা সন্তানের উপর যখন অত্যাচার হয়, তখন ছুটে আসেন সন্তানকে বাঁচাতে। ভক্ত যে আমার খুব প্রিয়, আমি হচ্ছি ভক্ত বৎসল, ভক্তর উপরে যখন অত্যাচার হয়, আমি নিজেকে আর সামলাতে পারি না, ছুটে এসে অবতীর্ণ হই। যেরকম প্রহ্লাদের উপর অত্যাচার হয়েছিল, আমি এসেছি প্রহ্লাদকে রক্ষা করতে। আমার মা দেবকী পিতা বসুদেবের উপর অত্যাচার হয়েছিল, কংস করেছিল, আমি এসেছি। হ্যাঁ, ভক্তদের উপর যখন অত্যাচার হয় তখন আসি। তাই ভগবান এখানে বলছেন যে যখন ধর্মের গ্লানি হয়, ধর্ম নষ্ট হয়ে যায়, ধর্ম যখন বিপর্যয় হয়, তখন আসি। এরপরে ভগবান উত্তর দেবেন, এসে আমি কি কি করি কালকে শুনতে হবে। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের আলোচনা ষষ্ঠ শ্লোক, 6 নম্বর। অজোপি সন অব্যয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। অজোপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমার এবং তোমার এই জন্ম হলো কয়েকদিন আগে, তুমি কোটি বছর আগে সূর্যদেবকে এই জ্ঞান দিলে কি করে? গতকালকের শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো, আমি মনে রেখেছি। তখন অর্জুন মনে মনে প্রশ্ন করেছেন, জীবের বারে বারে জন্ম হয়, ভগবানের তো বারে বারে জন্ম হয় না, তাহলে ভগবানের যদি বারে বারে জন্ম হয়, তাহলে তুমি ভগবান হবে কি করে? তুমি তো আমার মতোই জীব। তখন ভগবান উত্তর দিচ্ছেন, না, অজ আমার জন্ম হয় না। ভগবানের জন্ম হয় কি না? তাহলে জন্মাষ্টমী কি করে করি? না, ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেননি। আমরা জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভ থেকে, ছোট্ট শিশু মাটিতে ফেলে রেখেছেন মা, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে উঠে দাঁড়ায়। কিন্তু ভগবান যখন জন্মগ্রহণ করেছেন দৈবকীর গর্ভ থেকে, তিনি চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছেন। তিনি আমাদের মতো ছোট্ট শিশু আবির্ভূত হননি। সিরিয়াল দেখবেন, তখন ভগবান বললেন মা বাবাকে, হে মাতা পিতা, তোমরা আমাকে যুগ যুগ ধরে তপস্যা করে পুত্র রূপে প্রাপ্ত হতে চেষ্টা করছিলে। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম 3 জন্ম জন্মগ্রহণ করব। প্রথম জন্মে আসিস পিসনি সুতাবার গর্ভে, পিসনি গর্ভা। পরের জন্মে আসি কশ্যপ অদিতি, আমার নাম ছিল আদিত্য। এখন তোমরা দেবকী বসুদেব, আমি এসেছি বসুদেব নন্দন রূপে বা দেবকী পুত্র রূপে আবির্ভূত। ভগবান জন্মগ্রহণ করে মা বাবাকে জ্ঞান দিয়েছে। তখন দেবকী মাতা বলছেন, হে প্রভু,
আপনি যদি আমাদের পুত্র হয়ে আসেন তাহলে এত বড় শরীরকে কোলে নেব কি করে, এটা ছোট হয়ে যান না। তাই ভগবান শিশু হয়ে গেছে দেবকী মায়ের ভক্তিতে। তা আমাদের মতো জন্ম ভগবানের নয় তো। তাই ভগবান এখানে বলছেন আমার জন্ম হয় না, আমি অজ, তবু জন্মগ্রহণ করেছি কিসের জন্য? ভক্তদের প্রতি কৃপা করে আমি সেই রূপে জন্মগ্রহণ করেছি। কি নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠ করলে অতীব সন্তুষ্ট হন। আজকের গীতা পাঠ পঞ্চম শ্লোক 4th অধ্যায়ে। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব তার্জুন তন্যহম বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্যহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই জন্মের কথা মনে রাখতে পারি, তুমি পারো না। অর্জুনের প্রশ্ন ছিল গতকালকের, যে তোমার আমার এই সময় জন্ম হলো, কিন্তু সূর্যদেবের জন্ম হয়েছে কোটি কোটি বছর আগে, তুমি সূর্যদেবকে জ্ঞান দিলে কি করে? প্রশ্নটা কিন্তু স্বাভাবিক। আপনার নাতি বা নাতনি যদি প্রশ্ন করে, জানো ঠাম্মি, আমি না মহাত্মা গান্ধীর সঙ্গে প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়তাম, আপনি বিশ্বাস করবেন না। কিন্তু কেন? মহাত্মা গান্ধীর বয়স আমার নাতির বয়স অনেক তফাৎ। ঠিক সেরকম অর্জুন প্রশ্ন করেছেন, তোমার আমার এই জন্ম হলো কোটি বছর আগে, তুমি সূর্যদেবকে জ্ঞান দিলে কি করে? তখন ভগবান আজকের শ্লোকে উত্তর দিচ্ছেন, বহু বহু জন্ম তোমার আমার জন্ম হয়েছে, বারবার আমরা জন্মগ্রহণ করি, কিন্তু সব জন্মের কথা আমার মনে আছে, তুমি কিন্তু ভুলে গেছো। এইটা হচ্ছে জীব আর ভগবানের পার্থক্য। আমরা ভুলে যাই, সকালে কি খেয়েছি বিকালে বলতে পারবো না, রাত্রে কি খেয়েছি সকালে জিজ্ঞেস করলে মাথা খুঁটিয়ে খুঁটিয়ে বলতে হয়, সব ভুলে যায়। ভগবান কোনো কিছু ভুলেন না, ভগবানের মেমোরিতে সব থাকে। আর এই ভুলে যাওয়াটাও ভগবানের একটা কৃপা। সব কথা মনে রাখলে না এই মাথা হ্যাং হয়ে যাবে, হ্যাং। মাঝে মাঝে দেখেন না, মোবাইলে বেশি ডাটা জমলে কাজ করে না। সেজন্য আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, 2 GB কি 3 GB কি 4 GB, এর বেশি ধরবে না। তো আর কিছু জিনিস আছে আমাদের সংসারে হয়, ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, হয় না? সব মনে রাখলে কিন্তু সংসার করতে পারবেন না, এগুলো ভুলে গেলে সংসার করতে পারবো। সেই জন্য ভগবান ভুলিয়ে দেন আমাদের, কিন্তু ভগবানের মেমোরিতে কোনো কিছু ভুল হয় না। আমি কতবার জন্মগ্রহণ করেছি, কি করেছি, কি আমার ডাটা হিস্ট্রি, একদম সুইচ টিপলে গড়গড় করে বেরিয়ে যাবে। সুতরাং আমাদেরকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। ভগবানের সব মনে থাকে, আমাদের মনে থাকে না। আর যদি ভগবানের বারবার জন্ম হয়, আমাদের জীবের জন্ম হয় বারবার, কিন্তু ভগবানেরও বারবার জন্ম হয়, তাহলে তিনি ভগবান হলে কি করে? তার উত্তর কালকে। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষ্যম তস্য দেবস্য সেবা। একটাই শাস্ত্র পড়ুন, ভগবদ গীতা। একক ভগবান একক মন্ত্র দিয়ে দেবকীনন্দন ভগবানের সেবায় যুক্ত হন। আজকের আলোচনা 3য় শ্লোক। স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্ত সীমে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্ত সীমে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তো এই জ্ঞান যোগের 3য় শ্লোক। ভগবান প্রথম শ্লোকে বলেছেন, আমি গীতার জ্ঞান
সৃষ্টির শুরুতে বিবস্বানকে দিয়েছিলাম, পরম্পরাক্রমে এই জ্ঞান মনুষ্য সমাজে এসেছে, কিন্তু পরম্পরালব্ধ জ্ঞান ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি তোমাকে সেই জ্ঞান পুনরাবৃত্তি করছি। তোমার কি যোগ্যতা? তুমি ভক্ত এবং সখা। ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ বৈষ্ণব না হলে গীতার জ্ঞান বুঝতে পারা যায় না। বাইরের লোকেও গীতা পড়ে, বৈষ্ণবরা গীতা পড়ে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, মধুর বোতল, বাইরের লোক বোতলের উপরটা চাটে, মধুর স্বাদ পায়, আর ভক্তরা বোতলটা খুলে মধু পান করে। ভগবদ্গীতার জ্ঞান তারাই ভালো করে উপলব্ধি করে গ্রহণ করতে পারে যারা বৈষ্ণব, কৃষ্ণের ভক্ত। আর যারা বাইরের লোক হাজার গীতা পড়ে মুখস্থ করলেও গীতার কিছু জ্ঞান উপলব্ধি পর্যায়ে তাদের আসে না। গীতা ধায়ন শীলস্য প্রাণায়াম পরশস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। নিয়মিত গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে পূর্বজন্মের কৃতকর্মের দোষ লাগে না। আজকে দ্বিতীয় শ্লোক, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয়ো বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয়ো বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এইভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে গেছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। আমরা গতকালকে শুনেছিলাম এই ভগবদ্গীতার জ্ঞান ভগবান অর্জুনকে বলছেন, সৃষ্টির প্রারম্ভে আমি সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। প্রভুপাদ লিখেছেন এই ভগবদ্গীতার জ্ঞান এই পৃথিবীতে 20 লক্ষ বছর আগে আছে। গুরুদেব তার শিষ্যকে দান করতেন, তার শিষ্য তার শিষ্য তার শিষ্য করে সৃষ্টির শুরু থেকে এই প্রবাহময় আসছে। আর এই গীতার জ্ঞান কাকে দিয়েছেন? রাজর্ষি, রাজা এবং ঋষি, দুটো কোয়ালিফিকেশন। যিনি ভক্ত হবেন ম্যানেজমেন্ট ক্ষমতা থাকতে হবে, আর ঋষির মতো জীবনযাত্রা। ঋষি রাজ কেন না, এই জ্ঞানের প্রচার করার তার দক্ষতা থাকবে, তার 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 শাসন থাকবে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শাসন ধর্ম প্রচারের উৎসাহ প্রদান করছে। তাই রাজর্ষিরা, রাজ পরম্পরাতে এই গীতা নেমে এসে। ভগবদ গীতার জ্ঞান কোনো ভিক্ষুক দরিদ্রদের জন্য নয়, রাজর্ষিদের জন্য। যদিও শিল প্রভুপাদের কৃপায় সবাই এখন আমেরিকান, জার্মান, ফ্রান্স, রাশিয়া, প্রুশিয়া সব দেশের সব শ্রেণীর মানুষ, সব জাতির, সব বয়স্কের লোক এতে গ্রহণ করতে পারছে। অর্থাৎ ভগবান বলছেন এইভাবে পরম্পরা ক্রমে আসছিল, গীতার জ্ঞান নষ্ট হয়ে গেছে, আমি সেই জন্য আজকে তোমাকে এই জ্ঞান দেব। কেননা তোমার কি যোগ্যতা আছে এই জ্ঞান গ্রহণ করার, সেই যোগ্যতার কথা কালকে বলবো।